আচ্ছা, এই আইন, যে আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, সেই আইনটার কেন আমরা প্রতিবাদ করছি, চারটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখা দরকার। আমরা সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবে দেখছি ওয়াকআপ বাই ইউজার বলে একটা কথা উঠছে। মানে আপনাদের পিতৃকালীন বা বাবা দাদা পরবর্তীকালীন আল্লাহর নামে উৎসর্গকৃত যে সমস্ত জমি, যে সমস্ত প্রপার্টি, যেগুলো ওয়াকআপ নামে পরিচিত, যেগুলো ওয়াকআপ বাই ইউজার বলে খ্যাত, সেইগুলোকে আজ সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে তোমরা এই জিনিসটা ওয়াকআপ বলে নিতে পারবে না, এগুলোকে তোমাকে সেন্ট্রাল বোর্ডে রেজিস্ট্রি করতে হবে। এবং তার সাথে সাথে আরো একটা জিনিস মাথায় রাখা দরকার, তারা এটাও দাবি করছে আর ভবিষ্যতে কেউ ওয়াকআপ সম্পত্তি মুখে বলে দাবি করতে পারবে না, হতে হবে 5 বছরের জন্য প্র্যাকটিসিং মুসলিম। আরে বন্ধু, আরে দাদা, আপনি প্র্যাকটিসিং মুসলিম বলতে কি বোঝাতে চাইছেন? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সর্বধর্ম সমন্বয়। প্র্যাকটিসিং মুসলিম মানে আপনি এটা বোঝাতে চাইছেন যে আমাদের মধ্যে মুসলমান না হলে তুমি এই ওয়াকআপ সম্পত্তি দান করতে পারবে না? তাহলে আপনি আমাদেরকে কি শিক্ষা দিলেন? হিন্দু মুসলিম দ্বন্দ্ব আপনি আমাদের শিক্ষা দিলেন হিন্দু মুসলিম বলে। 1995 সেকশন নাম্বার 40 মনে রাখতে হবে। আগে সিস্টেম যেটা ছিল, সেই সিস্টেমে আগে যে সমস্ত ওয়াকআপ প্রপার্টি গুলো ছিল, সেই সমস্ত ওয়াকআপ প্রপার্টি গুলো অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া যেত। ওয়াকআপ বোর্ড সেটাকে সমীক্ষা করত, সেই সমস্ত সমীক্ষার মাধ্যমে ওগুলোকে ওয়াকআপ বোর্ড চাইলে সেটা ওয়াকআপ বোর্ড সার্চ করে সেটাকে ডিক্লেয়ার করে দিতে পারতো ওয়াকআপ প্রপার্টি হিসেবে। কিন্তু আজ এই আইন বলছে না, ডিক্লেয়ার করা যাবে না। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আরে আপনাদের টার্গেট শুধু এই মুসলমান সমাজ কেন? আপনাদের টার্গেট এই মুসলিম কওমটা কেন? আপনারা बोलचल ये आइन पास होने के बाद तकदीर बदल जाएगा। अरे एक ऐसा तकदीर बदल रहे आप लोग, जहां पे मस्जिद का अजान होता है वहां पे हाई कोर्ट में केस होता है। आइन जहां पे आइन भी पास नहीं हुआ, एक्ट पास नहीं हुआ, यूपी में तोड़ना स्टार्ट कर दिया आप लोग। अब मुसलमान का रहनुमा बनेंगे, आप इस मुसलमान कौम का तकदीर बदलेंगे। अरे आप तो ऐसा, आप एक ऐसा तकदीर बदलने वाले हो जहां पे बिल्किस बानो का दर्शकों को साझा देने वाले के बाद बजाय आप लोग सिर्फ फूल माला चढ़ा रहे हो। एक ऐसा आप मुसलमान का तकदीर बदल रहे हो जहां पे आप लोग का एक भी एमपी, जहां पे आइन पास हुआ है, जहां पे एक लॉ पास हुआ है, वहां पे एक भी एमपी आप लोगों का नहीं है। क्या बात कर रहे आप लोगों का? बोलते लज्जा লাগছে এটাই যে আপনি বলছেন আমরা মুসলমানদের তকদির বদলাবো, আপনি বলছেন আমরা মুসলমানদের বিরুদ্ধে আইন আমরা খুব ভালো করছি। না বন্ধু না, আপনাদের জানা রাখা দরকার 3 নম্বর পয়েন্ট, যেটা ওয়াকআপ ট্রাইব্যুনাল, যেটা আপনারা মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছেন যে এই ওয়াকআপ আইনে যদি কোনো ওয়াকআপ প্রপার্টি, যদি কোনো একটা ব্যক্তি দাবি করে যে ওয়াকআপ প্রপার্টি এটা আমার, তাহলে সেটা ওয়াকআপ বোর্ড যেটা ডিসাইড করে দেবে ওটাই শেষ। না, এর আগে আপনি এটা অবশ্যই আপনাদের জানা রাখা দরকার। আপনারা হাইলাইট করছেন এটা, কিন্তু এটা না। আপনারা চাইলে ওই ওয়াকআপ প্রপার্টিতে কেস করে আপনি হাইকোর্টে পর্যন্ত যেতে পারতেন, আর আপনি নিয়ে আসছেন নতুন আইন। ভেবে রাখা দরকার। আজকের এই প্রতিবাদ ততদিন পর্যন্ত না শেষ হবে যতদিন পর্যন্ত সেই কাজী নজরুল ইসলামের কথা যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব আবু আব্দুল জিন্নাহ সাহেব। তাকে আমি 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। কেন্দ্রের একটা সরকার এসেছে, যে সরকার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম বার্তা দিয়ে বিভাজনের রাজনীতি শুরু করে মানুষের উন্নয়ন, খাদ্য অন্ন বস্ত্র কোনো রকম চিন্তা ভাবনা না রেখে একটা জাতিকে কোন ঠাসা করে একটা পর একটা সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করেই চলেছে। একদম এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। আমার পূর্ববর্তী বক্তা বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছে।
বেশ কিছু বিষয় বলেছেন। তো আমি আজকে আপনাদের সামনে জানাতে চাই যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, যে দেশের জন্য বাবা সাহেব আম্বেদকর একটা সংবিধান রচনা করেছেন, যে এই দেশে যেমন হিন্দু ভাইদের অধিকার রয়েছে, যেমন ভাবে তারা এই দেশে উঠা বসা করবে, ঠিক তেমন এই দেশে মুসলমান সম্প্রদায়ের অধিকার রয়েছে, ঠিক তেমন খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার রয়েছে এই দেশে। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে সমস্ত ধর্মের মানুষ ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়েই তারা অতিবাহিত করবে, জীবনযাপন করবে। বাবা সাহেব আম্বেদকর ছিলেন একজন পণ্ডিত মানুষ, সেই সময়কার একজন সুদক্ষ একজন শিক্ষিত মানুষ ছিলেন। তিনি বিভিন্ন রকম ভূত ভবিষ্যৎ ভেবে সংবিধান রচনা করেছিলেন। তিনি বুঝেছিলেন যে বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে, হয়তো কোনো রকম অসুবিধা হতে পারে। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ কি বলেছে, বাইবেল, বেদ, গীতা, কোরআন, পুরাণ সবকে সামনে রেখেই তিনি সংবিধানের ধারাগুলো তৈরি করেছেন। আজকের আমরা যে পরিস্থিতি দাঁড়িয়ে আছি, আজকে আমরা উপলব্ধি করতে পারিনি কোন জায়গায় আঘাত দিয়েছে, মুসলমান সম্প্রদায় কোন জিনিসটা কেড়ে নিয়েছে, উপলব্ধি করতে সময় লাগবে। ইতিহাসটাকে মূল্যায়ন করলে আপনারা জানেন যে ব্রিটিশরা একটা সময় সারা ভারতবর্ষ জুড়ে যে নিপীড়ন, যে অত্যাচার শুরু করেছিল, সেদিনে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠেছিল। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরারা যেমন, পাশাপাশি মোহাম্মদ আলী, শওকত আলী, জাফর খানের সঙ্গে শুরু করে অসংখ্য ওলামা হযরত জীবন বিসর্জন দিয়েছিলেন। একটাই লক্ষ্য, একটাই দাবি ছিল যে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে তাড়াতে হবে। সেই ব্রিটিশদেরই চিন্তাধারা নিয়ে আজ আরএসএস এর আঙ্গুলি হেলনে কেন্দ্রীয় সরকার, বিজেপি নামক সরকার দেশে এসে ডিভাইড তৈরি করছে। আমরা ইতিপূর্বে এরকম ভাব দেখেনি। 2014 সাল থেকে 25 সাল পর্যন্ত ওয়াকফ সম্পত্তির যে কানুন, সমস্ত কিছু খর্ব করে দিচ্ছে। আপনাকে পূর্বেই আমাদের বক্তব্য বলেছে যে ওয়াকফ সম্পত্তির মালিক তো আল্লাহ, আমার বেচার ক্ষমতা নেই আর আমার ক্রয় করার ক্ষমতা নেই। কিন্তু আজকে বিভিন্ন রকম ভাবে দোহাই দিচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মগজ ধোলাই করা হচ্ছে। বুঝতে পেরেছে যে ওয়াকফ সম্পত্তিটা জনগণের স্বার্থে কাজে লাগাতে হবে, মানুষের কল্যাণের কাজে লাগবে। সাধারণ মুসলমান মানুষ, সাধারণ নাগরিক কি বুঝবে যে তাই তো, এটা তো ভালো জিনিস। কিন্তু এই সমস্ত ওয়াকফ সম্পত্তি তারা হস্তগত করে আদানি আম্বানিদের কাছে যাবে। আম্বানিরা তারা বড় বড় রিসর্ট তৈরি করবে, ফ্ল্যাট তৈরি করবে। আপনার যে 2 বিঘা বা 4 বিঘা কর্মস্থান রয়েছে, অত বড় কর্মস্থান রাখতে দেবেন। মসজিদ, মাদ্রাসার যে সমস্ত অস্তিত্ব, এই সমস্ত কিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ভুল বোঝানো হচ্ছে বিভিন্ন রকম ভাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম ভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এটা একটা শ্রেণী, এই যে বললো গদি মিডিয়া, তারা কিন্তু এই কাজটা করে চলেছে। দিন রাত তারা এই করছে খালি। বুঝতে পেরেছে? সুতরাং আজকে আমাদের দেয়াল পিঠ থেকে গিয়েছে। আজকে আমার পূর্বেই বলেছি যে আইনের দিক থেকে সর্বপ্রথম সুরফা আহলে সুন্নাত ওয়াল জামাত তার কর্ণধার আমাদের সম্মানীয় পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের আদেশেই তুরান সুপ্রিম কোর্টে এর ব্যাপারে আপিল করেছে, ওয়াকফ সম্পত্তির ব্যাপারে সঙ্গে সঙ্গে। এবং তারই নির্দেশে বিভিন্ন জায়গায় আমাদের স্ত্রীকন্যা প্রতিবাদ সভা চলছে। এবং লক্ষ্য করবেন শান্তিপূর্ণভাবে
আব্বাস সিদ্দিকী সাহেবের এইটাই